প্রচণ্ড গরমে সংসারের কাজকে সহজ করতে এবং সংসারের টাকা বাঁচাতে আজকে আপনাদের সঙ্গে অসাধারণ কয়েকটি কিচেন টিপস শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে সবার কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘরবাড়ি কিন্তু আমরা সবাই পছন্দ করি। আমরা অনেকেই কিন্তু এরকম শ্যাম্পুর মিনি প্যাক ব্যবহার করে থাকি। আর এই শ্যাম্পুর মিনি প্যাকগুলো বাথরুমে এলোমেলো করে না রেখে যদি এরকম একটা ছোট বক্সে করে আমরা বাথরুমে রেখে দিই, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর গোছানো পরিপাটি হয়ে যায়। আমরা শ্যাম্পুর বোতল, বিভিন্ন তেলের বোতল বা অলিভ অয়েল যেটাই হোক না কেন, এরকম বাজার থেকে আনার পর কিন্তু আমাদের কিছু দিয়ে ছিদ্র করতে হয়, হাতের কাছে অনেক কিছুই পায় না। তো আমাদের যে সেফটি পিনগুলো থাকে সেগুলো যদি একটু গরম করে নিয়ে তারপর এভাবে ফুটা করি, খুব সহজেই কিন্তু আমাদের কাজগুলো হয়ে যায়, বেশি প্রেশার ক্রিয়েট করতে হয় না। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এই যে শ্যাম্পুর পাতাগুলো এভাবে এলোমেলো হয়ে থাকে, তো এভাবে না রেখে এরকম একটা বক্সে করে রেখে দেওয়া লাগবে। আর যদি কিছুটা শ্যাম্পু থাকে তাহলে এভাবে উপর দিক করে আমি ওইভাবে রেখে দিলাম। আইডিয়াটা ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন, আর অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সংসারের কাজ তো আমরা সবাই করি, কিন্তু যদি একটু স্মার্টভাবে করি তাহলে কিন্তু আমাদের সংসারটা অনেক বেশি সুন্দর হয়। মাছ মাংস নর্মালি আমরা পলিতে করে ফ্রিজে রাখি, কিন্তু এভাবে যদি একটা বক্সে করে আমরা ফ্রিজে রাখতে পারি, এতে করে কিন্তু মাছ মাংসের স্বাদ দীর্ঘদিন পর্যন্ত ভালো লাগবে। যদিও খুব বেশি দিন ফ্রিজে মাছ মাংস রেখে খাওয়াটা আমার পছন্দ নয়, তবে ব্যস্তময় জীবনে আমাদের কিন্তু 2-4 দিনের জন্য হলেও ফ্রিজে মাছ মাংস রাখতেই হয়। তো আমি তো এভাবে রাখি, চাইলে আপনারাও টিপসটি ফলো করতে পারেন। তো আমরা অনেক সময় দেখা যায় কাজের প্রেশারের জন্য আদা, রসুন, পেঁয়াজ এগুলো ফ্রিজে রেখে দিই। তো যদি একটু সরিষার তেল আর লবণ এভাবে দিয়ে আমরা মশলাগুলো মিলিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু মশলা থেকে যে একটা বাজে স্মেল থাকে দীর্ঘদিনের পর, সেই স্মেলটা কিন্তু বের হবে না। চাইলে কিন্তু আপনারা এই টিপসটাও ফলো করতে পারেন। পেঁয়াজ আমরা কিন্তু বেশিরভাগ সময়ই বক্সে করে কেটে রেখে দিই, যাতে করে খুব তাড়াতাড়ি আমরা আমাদের রান্নার সময় রান্নাটা শেষ করতে পারি। যেহেতু প্রচণ্ড গরম, রান্নাঘরে খুব বেশি সময় কিন্তু আমাদের কোনো গৃহিণীরই থাকতে ইচ্ছা হয় না। এই জন্য প্রচণ্ড গরমে যদি আমরা একটু বুদ্ধি করে এভাবে পেঁয়াজ কুচি করে নর্মালে আর বাটা মশলাগুলো করে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু এই গরমে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আশা করছি এই টিপসটি নতুন পুরাতন সব গৃহিণীরই ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। বাজার থেকে মরিচ আনার পর অনেকেই দেখি ধুয়ে তারপর এভাবে আর কি রাখে। তো আমি নর্মালি কখনোই মরিচ ধুয়ে রাখি না, খুব ভালোভাবে বোটাটা ছাড়িয়ে নিই, আর মরিচের গায়ে যে হালকা নোংরাটা থাকে সেটা আমি এভাবেই একটা যে নরম যে কাপড় হয় সেটা দিয়ে মুছে নিয়ে একটা ভালো মোটা বক্সে নিচে একটা টিস্যু দিয়ে মরিচগুলো রেখে উপর থেকে আর একটা টিস্যু দিয়ে তারপর উপরের ঢাকনাটা লাগিয়ে রাখি। এতে করে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত মরিচ ভালো থাকে। কিন্তু আমি যখনই মরিচ দেখেছি ধুয়ে রেখেছি, সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত থাকে না। আর উপরে টিস্যু দেওয়ার কারণে উপরের বক্সে যে ঘেমে যে জলটা বের হয় সেটা কিন্তু মরিচের গায়ে সরাসরি লাগে না। এতে করে আরও দীর্ঘদিন পর্যন্ত মরিচ ভালো থাকে। এই টিপসটা যে এতটা কার্যকরী আপনাদের কি বলবো, 1 মাস নয় 2 মাস 3 মাস পর্যন্তও কিন্তু মরিচ ভালো থাকবে যদি আপনারা ঠিকঠাকভাবে রাখতে পারেন। চাইলে আপনারা সেম প্রসেসে ডিপ ফ্রিজেও রাখতে পারেন, এতে করেও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বেগুন ভাজা খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু বেগুন ভাজা খেতে গেলে অনেক বেশি তেল লাগে, সেই ভয়ে আমরা অনেকেই কিন্তু স্কিপ করি। এখন থেকে একদমই কম তেলে আপনারা বেগুন ভাজা খেতে পারবেন যদি এই টিপসটা ফলো করেন। তো বেগুন কাটার পর কিছুটা লবণ আর জল দিয়ে এভাবে বেগুনগুলো 10 মিনিট জলে ডুবিয়ে রাখবেন। এতে করে আপনি যখন বেগুন ভাজি করবেন একদম কম তেলে খুব সুন্দর বেগুন ভাজি করতে পারবেন। যতই গরম পড়ুক না কেন, আমাদের গৃহিণীদের কিন্তু রান্না থেকে মুক্তি নেই, আমাদের রান্না করতেই হয়। আর গরম হোক বা শীত, মাংস খেতে আমরা সবাই পছন্দ করি।
তো এভাবে মাংসের মধ্যে সমস্ত বাটা মশলা, গুঁড়া মশলা যেগুলো লাগে সেগুলো দিয়ে এভাবে মাখিয়ে তারপর যদি চুলাতে দিয়ে আমরা রান্না করি, তাতে কিন্তু অনেক তাড়াতাড়ি মাংস রান্নাও হয়ে যায় এবং টেস্টও অনেক ভালো হয়। এছাড়া রান্নার সময় প্রতিটা রান্নায় সব সময় আমি গরম জল ব্যবহার করি। আপনারাও কিন্তু প্রত্যেকটা রান্নায় গরম জল ব্যবহার করবেন, এতে করে খুব দ্রুত রান্না হয়ে যায় আর রান্নার টেস্টও কিন্তু অসাধারণ হয়। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এই গরমে এর থেকে ভালো সলিউশন আমার মনে হয় না আর কিছু আছে। টিপসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রতিদিনই কিন্তু আমাদের ভাত রান্না করতে হয়, আর ভাত রান্নার সময় এরকম আমরা চাল ধুয়ে থাকি। চাল ধোয়ার যে জলটা, এটা আপনারা ফেলে দেবেন না। এটা যে কতটা উপকারী কি বলবো, নানা রকমভাবে উপকার আসে আমাদের। তো আমাদের যে আমরা বিভিন্ন ইনডোর প্লান্ট বা ঘর বাড়ি সাজানোর জন্য যে গাছগুলো লাগিয়ে থাকি, এই জলগুলো কিন্তু এই গাছের জন্য উপকারী, আমাদের চুলের জন্য উপকারী, ত্বকের জন্য উপকারী। আপনারা নানা রকমভাবে ব্যবহার করতে পারেন। চা তো আমরা কম বেশি সবাই বানাতে পারি, কিন্তু আজকে যে পদ্ধতিতে আমি আপনাদের চা বানিয়ে দেখাচ্ছি, এটা যত দ্রুত হয় টেস্টও কিন্তু অসাধারণ হয়। তো প্রথমে জল দিয়ে এলাচ, তেজপাতা, চিনি, তারপর একটু চায়ের লিকার দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর গরম দুধ চায়ের মধ্যে দিলে একদম কম সময়ের মধ্যে এত সুন্দর পারফেক্ট ঘন চা তৈরি হয়, আপনারা বিশ্বাস করবেন না। এই প্রসেসে চা আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন, একদম চায়ের ফ্যান হয়ে যাবেন আপনারা। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো কে কে আছেন চা লাভার, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকেই মটরশুঁটি সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেয়, কিন্তু মটরশুঁটির যে পারফেক্ট সবুজ কালার সেটা থাকে না। তো আপনারা সেদ্ধ করার পর সাথে সাথে এইরকম একটি বরফ বোতল বা বরফ জলের মধ্যে মটরশুঁটিগুলো রেখে ঠান্ডা করে নেবেন। এতে করে মটরশুঁটির যে একদম পারফেক্ট সবুজ কালার সেটাই কিন্তু থাকবে। 100% কার্যকরী টিপস। ইলিশ মাছ কিন্তু আমাদের সবারই খুব পছন্দের মাছ, তবে ইলিশ মাছ কখনোই কেটে সংরক্ষণ করবেন না। উপর থেকে আঁশ ছাড়িয়ে গোটা গোটা ইলিশ এভাবে পলিতে করে রেখে দিবেন। এতে করে দীর্ঘদিন পর্যন্ত ইলিশ মাছ কিন্তু স্বাদ, গন্ধ সব কিছুই ঠিক থাকে। আমরা সবাই কিন্তু ঘর বাড়ি সাজানোর জন্য গাছ লাগাতে সবাই পছন্দ করি। তো এভাবে যদি বালি আর গোবর আর যে মাটি হয় সেটা দিয়ে গাছ লাগানো যায়, এতে করে কিন্তু গাছ খুব ভালো গ্রোথ হয় এবং গাছ অনেক ভালো থাকে। তো আপনারা যারা আমার মতো গাছপ্রেমী আছেন, আশা করছি টিপসটি তাদের জন্য খুবই কাজে আসবে। তো আমার মতো গাছ লাগাতে, গাছ দিয়ে ঘর সাজাতে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এছাড়াও এই যে মানি প্ল্যান্টগুলো এভাবে জলের মধ্যেও যদি আমরা রেখে দিই, এতেও কিন্তু ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যায়। চাইলে আপনারা এভাবেও কিন্তু রাখিয়ে ঘর সাজাতে পারেন। আমি জানি এই টিপসটি দেখার পর যারা গাছপ্রেমী আছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন। টমেটো এমন একটা সবজি যেটা আমরা সমস্ত রান্নায় ব্যবহার করে থাকি। তো সিজনের সময় টমেটো যদি আমরা এভাবে কেটে তারপর বরফ করে আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি, যখন টমেটোর সিজন থাকবে না, যদিও বাজারে পাওয়া যায় তবে কড়া দামে কিনে আমাদের ব্যবহার করতে হবে না। তো আমি কি করি, এরকম একটা ছড়ানো প্লেটে টমেটোগুলো কেটে এভাবে আমার প্রয়োজন মতো গুছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই। এতে কিন্তু আমাদের টাকাও অনেক সাশ্রয় হয় এবং কাজের অনেক সুবিধা হয়। বাজার থেকে তরমুজ বা যে কোনো ফল কিনে আনার পর টিস্যু দিয়ে মুছে নেবেন। যদি দেখেন এর সঙ্গে রং লেগে আছে তাহলে বুঝবেন ফরমালিন দেয়া। আশা করছি আজকে সমস্ত টিপস আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।